বিপাশা দি, একটু লেবুর রস দিয়ে এই সবজিগুলো তো সেদ্ধ করে আনলাম, কিন্তু এই সেদ্ধ সবজি দিয়ে পুজোর কি রেসিপি বানাবে বলো তো? একটা ভীষণ সহজ রেসিপি, সাদা মাটা সবজি মালাই। সাদা মাটা মালাই সবজি, মালাই সবজি। চলো, নামটা তো ইন্টারেস্টিং, কিন্তু সাদা মাটা মানে কি খুব চটজলদি এবং লেস স্পাইসি এরকম কোনো রেসিপি? হ্যাঁ, পুজোর কথা মাথায় রেখে, কারণ শারদোৎসব আসন্ন, হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তো তার মধ্যে পুজোর কোন দিন কি খাবেন সেই মেনু নিশ্চয়ই ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন, তোমারও নিশ্চয়ই তৈরি। একদমই তাই। আমরা আজকের এই রেসিপিটা যেটা তোমার কাছ থেকে পেয়ে আমাদের দর্শকদের কাছে পৌঁছে দেব, সেটা কিন্তু অষ্টমীর জন্য, তাই নিরামিষ। একদম। আচ্ছা, এবারে শুরু করি। চলো, প্রথমে বলো কি করব। হ্যাঁ, প্রথমে আমার প্যান চাই। তুমি একটা প্যান দাও, আমি একটু সতে করব, মানে নাড়াচাড়া করব, সবজি নাড়াচাড়া করবে। হ্যাঁ। আচ্ছা, এটা সেদ্ধ করার মধ্যে এখানে সবজি দেওয়া রয়েছে। হ্যাঁ, আমি যেরকম বলেছিলাম তোমাকে, সব সবজি আছে, যেরকম ফুলকপি ছোট ছোট কাটা, বিনসটাকে একটু তারচা ভাবে ছোট ছোট টুকরো করে কাটা, গাজরটাকে একটু ছোট ছোট করে লম্বা লম্বা করে কাটা, কড়াইশুঁটি তো ইটসেলফ কড়াইশুঁটি, এছাড়া আমার একটুখানি তুমি আলু দিতে পারো, একটু পেঁপে দিতে পারো, বাট আমি মোটামুটি হাতের কাছে যেগুলো ছিল আগে থেকে প্ল্যান করে যতটুকুন ফ্রিজে থাকে সেটা নিয়েই আজকে সেজন্য বলেছিলাম তোমায়। হ্যাঁ, একদম সাদা মাটা মালাই সবজি একদম অন করে দিচ্ছি। আচ্ছা, এটা সতে করার জন্য কি তেল না বাটার দিতে? না, আমি প্রথমে একটু সাদা তেল ইউজ করব, খুব সামান্য, ননস্টিক আমাদের। ব্যাস ব্যাস ব্যাস, তুমি আমাকে ফার্স্টে তেলটা একটু গরম হোক, একটু বাড়িয়ে দিলাম একদম। একটুখানি সবজি যেটা তুমি ভাপিয়ে রেখেছো আমরা একটু এতে নাড়াচাড়া করে দেবো, কেমন, যেটা একেবারে সাতনানো একদম। শীতকালের সবজির কি সুন্দর রং দেখো না। সেটা একটু সতে করে, একটু হালকা সতে করব, বেশি না। এই সময় আমি একটু সামান্য নুন ছড়িয়ে দেবো, কেমন, একটু নুন ছড়িয়ে দাও, ব্যাস, পারফেক্ট, একদম একদম। এটাকে আমরা নাড়াচাড়া করছি, একটুখানি হালকা একটু যেন ওই ভাপানো ভাবটা কাটিয়ে নেওয়ার জন্য, মানে গন্ধটা একটু চলে যাবে। একদম একদম। আচ্ছা, এটা আমাদের হয়ে গেছে, তো আমি এটাকে বেসিক্যালি এখানে তুলে রাখি। ব্যাস, এটা এখন থাক, আমি পরে সরাবো। এইতেই আমি একটুখানি মাখন দেবো। হ্যাঁ, এতে মাখন দেবে, এটা নাও। আরেকটা একটু বেশি হলে ভালো লাগে না টেস্টটা। আচ্ছা, এবারে বলো। হ্যাঁ, তো এবার এটা একটু গলুক। ফার্স্টে যেটা দেবো দেখো, সেখানে আমি একটা কথা বলি, এখানে আমি একটু আদা বাটা দেবো ফার্স্টে। হ্যাঁ, তো আদা বাটা দিলে এমনি ছিটকাবে, তো আদা বাটার সঙ্গে একটুখানি তুমি জল মিশিয়ে দেবে। এবার এটার মধ্যে একটু জল দিয়ে দেবে। হ্যাঁ, আর আরেকটা হয় কি বলতো, আদাটা পুড়ে যায় না, পুড়ে যায় সেটা মোর অফ ইয়ে। ব্যাস, একটু গুলে দিয়ে দাও, দিয়ে দাও। এর সঙ্গে দেখো কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা, লোকে ভাববে কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, দিয়ে দাও হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। এই কাঁচা লঙ্কাও একটা প্রসেস করে রেখেছো তুমি, আমি বলে দিই, সবাই তো জানে না। আচ্ছা, সেটা আমি বলি। হ্যাঁ, ওকে কিছু বলতেই দিচ্ছি না, তুমি বলবে। সেটা হচ্ছে কাঁচা লঙ্কাটাকে ভিনিগারে আমি ভিজিয়ে রাখতে বলেছিলাম। ধরুন মোটামুটি 6-7টা কাঁচা লঙ্কা প্রথমে একটু ভিনিগারে ভিজিয়ে রাখবেন, নরম হয়ে গেল, সেখান থেকে মধ্যিখানে স্লিট করে ও বীজগুলো বার করে এটা পেস্ট করে রেখেছে। এতে কি হয়, ঝাল হয় না, অথচ ফ্লেভারটা হয় খুব ভালো, কারণ এটাতে আমরা লাল লঙ্কা ব্যবহার করব না। কিন্তু ফ্লেভারটা আমি বুঝতে পারছি, এখানে ঝাঁঝালো ফ্লেভারটা আসছে একদম। এটাতে বাচ্চাদেরও খেতে পারেন, পরিমাণে কম দিতে পারেন। এরপরে আমরা দেবো হচ্ছে একটুখানি কিশমিশ বাটা আছে, দেখো এটা হালকা একটু মিষ্টি মিষ্টি টক টক হবে। আচ্ছা, পুরোটাই দিয়ে দিলাম, 2 টিস্পুন রয়েছে। একদম, এটা একটু নাড়াচাড়া হতে থাকবে, এবং এর সঙ্গে তুমি দেবে হচ্ছে ওই যে দেখো টক দই আছে, ফ্যাটানো টক দই। হ্যাঁ, 2 চামচ ফ্যাটানো টক দই, জল ঝরিয়ে ফ্যাটানো রাখা আছে 2 চামচ। এটাকে একটু নাড়াচাড়া হলো। এইবার যেটা করতে হবে, আমরা সবজিগুলো দিয়ে এটাকে একটুখানি সতে করব। এবারে সবজিগুলো দিয়ে দেব। হ্যাঁ, এটা জাস্ট একটুখানি, সব সবজি হয়েই গেছে দেখতে পাচ্ছো। এইবার এতে আমরা দেবো হচ্ছে ধনে পাতা বাটা। ধনে পাতা বাটা, এটা কতটা দেব?
এই 1 চামচ উঁচু দাও, আরেকটু দিয়ে দাও, আরেকটু। হ্যাঁ, ধনেপাতা ভালো লাগে যদি আরেকও দিয়ে দিতে পারা যায় আরেকটুখানি এই সতে করার সময়। এবার একটু আমরা সামান্য আরেকটু নুন দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। আর লাগবে না, এবার এটাকে একটু চাপা দিয়ে দাও। চাপা দিয়ে কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখো তো? দারুণ। তুমি বলো তোমার পূজোর প্রিপারেশন কেমন চলছে? প্রচন্ড ভাবে চলছে, কারণ প্রচন্ড ব্যস্ততা এসে যায় পূজোর মধ্যে। দেখো, সেটা হচ্ছে ফার্স্ট, এটা আমার ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে হ্যাংলা হেসেলের সঙ্গে জাজিং এ যাওয়া। এবং জাজিং বলা, হ্যাঁ, কারণ এটা বহুত প্রথম দিন থেকে আমরা রয়েছি হ্যাংলার সঙ্গে, এবং এটা একটা বিরাট বড় আয়োজন ওরা করে থাকে। এবং প্রত্যেক বছর আমার ভালো লাগে যে লোকে কত এন্থু নিয়ে এগিয়ে আসে, কারণ জিনিসটাকে খুব অর্গানাইজ ভাবে করা হয় হ্যাংলা হেসেলের তরফ থেকে। আর অবভিয়াসলি আমরা যেহেতু হ্যাংলা হেসেলের টিম, আমরা তো উই ফিল আ লট ভেরি প্রাউড। মানে থ্যাঙ্কস টু হ্যাংলা হেসেল, থ্যাঙ্কস টু অনিল আবো, থ্যাঙ্কস টু দ্য হোল টিম অফ হ্যাংলা হেসেল। একটু দেখে নিই, আমাদের অনেকটাই মজে এসছে, আর একটুখানি 1-2 মিনিট হলেই হয়ে যাবে এটা। তারপরে নেক্সট মশলাটা দিয়ে দেবো। আমরা নেক্সট মশলাটা দিয়ে দিই। হ্যাঁ, এবার আমরা দেবো হচ্ছে একটা কাজু বাটা আছে, দেখো, ওটা দিয়ে দাও। আর টমেটো একটা পেস্ট বা পিউরি আর একটু দাও। এবার টমেটোটা দিয়ে দাও, দিয়ে সামান্য একটু জল দেবে। ওকে, ব্যাস, একদম। এবারে একটু জল, একদম। আমাদের কিন্তু একদম এই লাইট কালারই হবে। হ্যাঁ, ওকে, ব্যাস। একটু এটা মজলেই এবারে কি ঢাকা দিয়ে রাখতে হবে? আমাদের রেডি। ইয়েস। বাহ, চটজলদি মানে চটজলদি, মিনিট 5 বা খুব বেশি হলে 7 মিনিট, মানে গল্প করতে করতে 7 মিনিট, এমনি 5 মিনিটেরই রান্না, তাই তো? একদম একদম একদম। থেকে চাপা দিয়ে দিই। আচ্ছা, এটা কতক্ষণ হবে বলো? হয়ে এলো না? তাহলে যেটাতে আমরা আজকে এটা সাজাবো, অষ্টমীর এই বিশেষ বা স্পেশাল এই রেসিপি, সেটা রেডি করি আমি? একদম রেডি করো। এটা ওই যে বললাম, কোন সময় গরমকালে যদি কেউ এরকম টাইপের পটল, কারণ অনেক সময় পটল লোকে মানুষের মানে বাড়িতে খুব এটা আমরা খেতে পছন্দ করে না, ওই একই পটলের দম, পটল দই পটল। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে কি বলতো, এরকম ভাবে একটা গ্রেভি করে দিলে খাওয়া যায়, বেশ ভালো। হ্যাঁ, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব, ওপর থেকে আমি এরকম একটা ধনেপাতা বাটা দিলাম, হ্যাঁ, তো ওপর থেকে যেন একটু গরম মশলা গুঁড়ো দিলে আর সেইগুলোতে আরো ভালো লাগবে। আচ্ছা, তৈরি সাদামাটা মালাই সবজি। আর এবারে তোমাকে আর আমাকে দুজনকেই এটা টেস্ট করতে হবে। একদম। পিপাসাদি টেস্টিং। ইয়েস, চলো। আহা, অপূর্ব তো। এত কম সময় এত টেস্টি রেসিপি, অসাধারণ একটা রেসিপি। আমরা তো মোস্ট ওয়েলকাম। আমরা তো ভাবছি যে অষ্টমীর দিনের জন্য এরকম রেসিপি, কিন্তু অষ্টমীর দিন নয়, বছরভর যে কোনো দিনই কিন্তু এই রেসিপিটা হিট। থ্যাংক ইউ সো মাচ। এবং তবে অষ্টমীর দিন এটা খুব ভালো যাবে এই কারণে যেটা পুরোপুরি নিরামিষ, এর মধ্যে পেঁয়াজ রসুন কিচ্ছু নেই। তো যারা অষ্টমীর দিন বাড়িতে ভাবছেন কি কি মেনু থাকবে, অনেক রকম মেনু নিশ্চয়ই নিরামিষ মেনু আপনারা তৈরি করছেন বা এটা রান্না করবেন সেটা ভাবছেন, তার মধ্যে সাদামাটা মালাই সবজি সেটা কিন্তু রাখতেই পারেন। তারপর বাড়িতে রান্না করে কেমন হলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। সকলের পুজো খুব ভালো কাটুক এবং আমাদের সঙ্গে কাটুক, খাওয়া দাওয়ার মধ্যে কাটুক, আর এভাবেই সঙ্গে থাকবেন। আর যেটা করবেন, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু এক ফাঁকে চটজলদি জানিয়ে ফেলবেন। আর বাড়িতে যারা রান্না করছেন তারা রান্না করার পর কেমন হলো সেটাও কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাংলা হেসেল তোমার প্রিয় এবং তুমি আমাদের প্রিয়, তো তোমার জন্য ছোট্ট একটা উপহার রয়েছে, সেটা আমাদের হ্যাংলা হেসেলের পক্ষ থেকে। Thank you. Wow, lovely. Such a আমার ছবি দেওয়া। It's lovely. দেখো, any gift is not ছোট বড়, gift is gift. True, very true. খুব ভালো থেকো, এরকমই থেকো। আগামী দিনে খুব তাড়াতাড়ি দেখা হবে আরো একটা নতুন রেসিপি নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।